সময় যেরকমই যাক, সময়ের কাজগুলো সময়তেই করতে হয়, সেটা ভালো হোক আর খারাপ হোক। সময় দেখিয়ে আজকে ভিডিও স্টার্ট করলাম। আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালো আছি। আর যেটা বলতেছিলাম, সময় চেয়ে সব কিছু হয়ে যাবে, ভালো মন্দ যেটাই যাক না কেন, সময়টা সময় মতো চলে যাবে। আমাদেরকে ঠিক কী করতে হবে সেটা সময় অনুযায়ী করতে হবে। তবে হ্যাঁ, যখন মানে একটা অসুস্থ সময় বা খারাপ সময় যখন আসে, তখন যদি পাশে মানুষগুলো পাশে থাকে, তখন আসলে খারাপ সময় তখন খারাপ যায় না, ভালোভাবেই যায় আমি মনে করি। আর সেটা আমি ফিল করছি হয়তো বা আমার অসুস্থতা বা আমার আব্বা অসুস্থতার সময়, কেমন কিছু কিছু মানুষকে তখন আমরা পেয়েছি বা পাইছি, বা ফিল করছি যে না, যত কিছু হোক না কেন আমরা একসাথে আছি, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা সেটা পার হয়ে যেতে পারবো। প্রথমত হচ্ছে আমার হাজব্যান্ড, যে সকল বিপদ আপদে আমাদের উপর ছায়া হয়েছিল, আমাদের তিনজন, আমি বলেন, আমার বাবা বলেন বা আমার মা, সে খুব ছায়া হয়ে আমাদেরকে মানে খুব সুন্দর করে হ্যান্ডেল করেছে। উপরে তো আল্লাহ আছে, নিচে সে ছিল। দ্বিতীয় বলবো না, এরপরে হচ্ছে আমার মা, তিনি নিজে অসুস্থ থেকে যে আমাদেরকে এতটুকু বাবা বাবা বা আমাকে এই পর্যন্ত এত সুন্দর করে যে হ্যান্ডেল করছে, নিজে অসুস্থ, তারপরও আমাদেরকে উনি লালন করে আবার আমাদেরকে যত্ন নেওয়া, সেটা আসলে বলার বাহিরে। যে ফেস করে সে বোঝে, কারণ আমি নিজে অসুস্থ ছিলাম দীর্ঘদিন, তারপরে বাবা, আমার আম্মা অসুস্থ ছিল, বাট আম্মা অসুস্থ উঠতে না উঠতে আমি অসুস্থ হয়ে পড়ি, আমি ঠিক না হতে হতে বাবা অসুস্থ হয়ে পড়ে। কিন্তু আমি আর বাবা বেশি হওয়াতে মা আমাদেরকে খুব যত্ন করে কী বলবো, টেক কেয়ার করা। আর সাথে আমার হাজব্যান্ড, এই দুইটা লোক আসলে কী পরিমাণ স্ট্রাগল করছে আমাদেরকে নিয়ে, সেটার বলার বাহিরে। ডাক্তার বলেন, এটা বলেন, দৌড়াদৌড়ি বলেন, সব কিছু মিলিয়ে। তবে আমার হাজব্যান্ড, আমার আম্মা ছাড়া আরও কিছু লোক আছে যারা আমার বিপদে পেয়েছি। সেটা হচ্ছে আমার দুইটা দেবর, মেজো দেবর এবং ছোটো দেবর। একদম কি বলবো, ওরা ওদের 100টা দিয়েছে, যেটু করার দরকার করেছে, বিপদে যেরকম প্রয়োজন পাশে থাকার, একটা ভাই, একটা গার্জিয়ান, যেটাই বলেন না কেন, ওরা সেম করেছে, মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন। কারণ আমার দুইটা বাচ্চা ছিল, আমার দুই বিছনায়, আমার বাবা এক বিছনায়, আমি আরেক বিছনায় ছিলাম। আমার মা, উনি তো আমাদেরকে নিয়ে ব্যস্ত। আমার দুইটা বাচ্চা, ওর কাকারা ওদেরকে এত যত্ন করছে যে আমার টেনশনের কাজ করতো না যে আমার বাচ্চারা কীভাবে আছে, ওর কাকারা ওদেরকে হ্যান্ডেল করে নিচ্ছে। আর তার সাথে আরও একজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে আমার একজন ফুপি হয়, যার সাথে আমার রক্তের কোনো কানেকশান নাই, কিন্তু রক্তের চেয়েও বেশি নাহার ফুফু বলে ডাকি, ওনাকে সমাদর করি। উনি ফুফি হিসেবে কাজগুলো করেছে, ফুফি যেরকম করার দরকার ওরকমই করেছে, পাশে পেয়েছি, বিপদে পেয়েছি। আসলে আমি একটা স্ট্যাটাসে দিয়েছিলাম আমার ফেসবুকে, আমি আসলে জীবনে কোনো কিছু অর্জন করতে পারিনি, পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, কিছুই তেমন একটা অর্জন করতে পারিনি। তবে আমার মনে হয় আমি কিছু সম্পর্ক হয়তো বা অর্জন করতে পেরেছি, যেটাকে আমি ফিল করি, যে বিশ্বাস করি মৃত্যুর আগ পর্যন্ত আমার বিপদে ওদেরকে আমি পাবো, সুখে তো পাবোই, আমি বিপদেও পাবো ইনশাল্লাহ। আর আমিও আমার সর্বোচ্চ চেষ্টা করব ওদের পাশে থাকার জন্য, সুখে এবং দুঃখে দুইটাতে, যাতে আমি সেটা থাকতে পারি। আল্লাহ আমাকে সে তৌফিক দান করুক, আর আল্লাহ ওদেরকেও ভালো রাখুক। কেন ওরা সবাই আসলে যা করছে, আর আত্মীয় স্বজন সবাই খোঁজখবর নিয়েছে, যে যার মতো করে, যে যার দিক থেকে মেন্টালভাবে খুব করেছে। তারপর কিছু লোকের নাম বললে নয়, যাদের কথা আমি আজকে বললাম। আর এটা হচ্ছে আগেই বলেছি, গত সপ্তাহে আব্বু হসপিটালে ছিল 10 দিনের মতো, তখনকার, এখন সুস্থ হয়ে বাসা ফিরছিল, তার একটা ভিডিও। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।